আসসালামু আলাইকুম। ৮ বছর পর সান্ডারল্যান্ড চলে গেল ইংলিশ প্রিমিয়ার লিগে। ৮ বছর পর তারা ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হলো। অর্থাৎ ২০১৬-১৭ মৌসুমের লাস্ট তারা খেলেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। তারপর দীর্ঘদিন গেল। তারপর আর আসতে পারে নাই ইংলিশ প্রিমিয়ার লিগে, আর প্রমোশন তাদের হয় নাই। অবশেষে তারা শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ইএফএল এর প্লে অফ ম্যাচে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা, সেই ম্যাচটা অনেক বড়, যে কোটি টাকার ম্যাচ, এই ম্যাচ সবচেয়ে দামি ম্যাচ। সেই ম্যাচেই কিন্তু তারা শেষ মুহূর্তের গোলে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে মোটামুটি জয় লাভ করলো, এবং সেই জয়ের ফলে তারা প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হলো। এখন আগামী সিজনটা তারা ইংলিশ প্রিমিয়ার লিগের বড় বড় রাঘব বোয়ালদের সাথে খেলতে পারবে। কিন্তু দুঃখের বিষয় এখানে বাংলাদেশের হামজা চৌধুরীর কারণে, যে শেফিল্ড ইউনাইটেডে তিনি এসেছিলেন দাঁড়ে খেলতে, এবং সেই দাঁড়ে খেলতে এসে শেফিল্ড ইউনাইটেডকে তিনি 100% তিনি দিয়েছেন। সো শেফিল্ড ইউনাইটেডের হয়ে দাঁড়ে খেলতে আসলেও সেখানে তিনি 100% দিয়েছেন। এমনকি আজকের ফাইনাল ম্যাচেও তার পারফরমেন্স দেখবেন যতটাই একদম বলা যায় যে হাই কোয়ালিটির। কিন্তু আজকে শেফিল্ড ইউনাইটেড কেন এক গোল এগিয়ে থেকেও শেষ দিকে হারলো? ৯৫ মিনিটে অতিরিক্ত সময়ে এই গোলটা যদি না হতো, তাহলে হয়তো ম্যাচটা ট্রাইব্রেকারে গড়াতো। কিন্তু সেই গোলটা কেন হলো? এক গোল দেওয়ার পরেই যখন শেফিল্ড ইউনাইটেড এগিয়ে ছিল, তখন কিন্তু শেফিল্ড ইউনাইটেড ধীরগতির খেলা খেলছিল, এবং কোচের টেকনিক কিন্তু এখানে খুব বাজে একটা টেকনিক খেলেছেন। তিনি ব্যাকে নিয়ে আসেন প্লেয়ারদেরকে, এবং সেখানেই কিন্তু তিনি ধরা খান লাস্ট পর্যন্ত। শেফিল্ড ইউনাইটেড 76 মিনিটে এক গোল এবং 95 মিনিটসে এক গোল দিয়ে তারা প্রিমিয়ার লিগে চলে গেল। বাংলাদেশের ফুটবল ফ্যানরা আজকে খুবই আশাবাদী ছিল যে আজকে হামজা চৌধুরী খেলছেন বা শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এখন শেফিল্ড ইউনাইটেডকে যে কোনোভাবে চিনলে প্রয়োজন হলে আজকে নিয়ে যাবে ইপিএল এ, অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে। কিন্তু সেই প্রিমিয়ার লিগে আর যাওয়া হলো না। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার পর একদম বলা যায় যে একদম বন্ধ হয়ে গেল শেফিল্ড ইউনাইটেডের, কারণ আর তাদের আগামী বছরে চান্স নিতে হবে। আগামী বছর যদি পারা যায় তাহলে হয়তো আগামী বছর দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে। এখন হামজা চৌধুরী কি থাকবেন শেফিল্ড ইউনাইটেডে, নাকি তার আবার সেই পুরনো টিম লেস্টার সিটিতে চলে যাবেন? এই দলবদলের মৌসুম সামনে দিয়ে চলে আসছে, এবং সেই দলবদলের মৌসুমে বোঝা যাবে যে হামজার স্থায়ী নিবাস কোথায়। বাংলাদেশি এই প্লেয়ারকে নিয়ে সবাই উচ্ছ্বাসিত। এখন শেফিল্ড ইউনাইটেডে আজকে তার শতভাগ দিয়েছেন কিন্তু পারেন নাই। সো এখানে আসলে ব্যাড লাক। কিন্তু আমরা বাংলাদেশি ফ্যানরা চেয়েছিলাম শেফিল্ড ইউনাইটেড আজকে যাক, কিন্তু ৮ বছর পর সেই সান্ডারল্যান্ড এবার কিন্তু জয় করলো ওয়েম্বলির মাঠ, এবং সেই ওয়েম্বলির মাঠ জয়ের ফলে সান্ডারল্যান্ড এখন খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগে। সেখানে জুড়ে বেলিংহামের মতো তারকা প্লেয়াররা রয়েছেন এই সান্ডারল্যান্ডে। বলা যায় যে সান্ডারল্যান্ডের আরেক প্লেয়ার কিউবা মিচেলও আমাদের বাংলাদেশি, কিন্তু কিউবা মিচেল হয়তো সান্ডারল্যান্ডের নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না। এ দলে খেলেন সান্ডারল্যান্ডের। তাই ঘুরে ফিরে বাংলাদেশের একটা অংশ সান্ডারল্যান্ডেও রয়েছে, শেফিল্ডেও রয়েছে। এখন শেফিল্ড ইউনাইটেড এবং হামজার জন্য আসলে দুঃখ লাগতেছে। হামজা শতভাগ দিয়েছিলেন এই শেফিল্ড ইউনাইটেডের হয়ে, কিন্তু পারেন নাই শুধুমাত্র কোচের ট্যাকটিক্স এবং টেকনিকের কারণে। সো নেক্সট ইয়ারে দেখা যাবে কি হয়। এবং এই কোটি টাকা, বলা যায় যে ৩৬৫,০০০ কোটি টাকার মতো এই ম্যাচে নাকি এত টাকার এই ম্যাচটা। তো এই ম্যাচটা কিন্তু জয় ফেললো সান্ডারল্যান্ড।